19 নং তারিগঞ্জ ইউনিয়ন আমরা থাকি বসবাস করি। আমাদের ইউনিয়নে 38টা ব্রিকফিল আছে। আমাদের 7 নং ওয়ার্ডে 11টা ব্রিকফিল আছে। বাড়ির পাশে ব্রিকফিলের পাশে বাড়ি আমাদের গাইগরিস্তি হয় না, ফসল হয় না। তারপর কোম্পানির কাছে গেলে কোম্পানিরা গাদ্দারি করে। কোম্পানি করতে হলে তোরা জমি ইচ্ছে হেমি যা, আমাদের এখানে কিছু করার মতো না। যদি তোরা পারস উপরের লেভেলে যায়, যদি কিছু করতে পারস তাহলে আমাদের করিস। এর সরকারি কর্মকর্তা যারা আছে এরা যদি আমাদের 19 তারিগঞ্জ ইউনিয়নে আসে যদি চায় দেখে মানুষের বসবাস কিভাবে করে। আমার জানা মতো যেখানে কৃষি চাষাবাদ হয় সেখানে ব্রিকফিলের অনুমোদন দেওয়া হয় না। এখন উপর থেকে কিভাবে এখানে অনুমোদন দিচ্ছে কে, এটাকে ওদেরকে আমরা আমাদের ওই 7 নম্বর ওয়ার্ডে দেখতে চাই। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধারমানিক গ্রাম। একসময় এই গ্রামটি ছিল সবুজ শ্যামল, কিন্তু গত কয়েক বছর যাবৎ সবুজ শ্যামল এ গ্রাম এখন বিবর্ণ। শত শত ইট ভাটার অত্যাচারে গ্রামবাসীরা অসহায়। অসংখ্য ইট ভাটার মধ্যে 7 নম্বর ওয়ার্ড আঁধারমানিক গ্রামে জেবি গোল্ডেন ইট ভাটার আগুন নেভানোর সময় নির্গত বিষাক্ত ধোঁয়ায় আশেপাশের কয়েকটি বাড়ির গাছপালা, পুকুরের মাছ মারা গেছে। ভাটার আশেপাশে কৃষি জমিতেও এখন কৃষি উৎপাদন কমে গেছে। স্থানীয়দের অভিযোগ, ভাটার আশেপাশে কৃষি জমি এবং বসতবাড়ি, এর ভেতরে অবৈধভাবে ভাটা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যার কারণে আশেপাশের লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগুন নেবেতে ধরেন আর দুমা লাগে, সব আমলা গাছ টাছ সব জ্বলে গেছে। এইগুলা ধরেন আমাদের বাড়ি ধরেন এই সুপারি বাগান কিভাবে জ্বলে গেছে। শক্তি কোম্পানির ব্রিকফিলের দুমা আগুন নেবেছে। মালিকের নাম হইল শক্তি কোম্পানি, বুঝছেন নি? তার বাড়ি হইল সৌরেস্তার। তার ব্রিকফিলের দুমা আমাদের ধরেন গাছ বাই 6-7টা বাই সব জ্বলে গেছে। আগুন নিবেতার কালে ধরেন কাগজ যেটা নিয়ম কারণ এটা না করি তারা আগুন শর্ট করে নিবে। আগে ধরেন গাছা হইলের পুকুরের মাছ পর্যন্ত বেগুন মরে গেছে, গাছপালা সব চলে গেছে। ক্ষতিটা ওটা সেই জন্য নাইল সুপারি ধরেন নাইল মোটে লাগে না, সুপারি গাছে সুপারি সব মরে যায়। আমরা তরকারি চাষ করি, তরকারি ওরকম লাগাইতে পারি না। তরকারি গাছে 3বার রুখি 3বার মরে গেছে। কত ক্ষতি হয়েছে আনুমানিক আপনার? অনুমানিক ধরেন 8 গানি জমি তরকারি করছি, তরকারি গাছ উঠাইতে পারি না। আপনার দেখবেন তরকারি গাছ রুখলে লাল হয়ে দেখা গেছে আসতে মাটি তস থাকে না, মাটি গাছ মরে যায়। নাঙ্গো বিশাল এক বাড়ি নাইল গাছ, সুপারি গাছ, নাইল সুপারি আমরা বর্তমানে কিনে খেয়াল লাগে। আমাদের 7 নম্বর ওয়ার্ড আঁধারমানিকের মধ্যে প্রায় 15টা ব্রিকফিল্ড, 15 প্লাস ব্রিকফিল্ড আছে, কিন্তু আমাদের ইউনিয়নে প্রায় 40 প্লাস আছে। এখানে এক সময় অনেক ফসল হইতো, আর এখানে ফসল দিয়ে মানুষ অনেক লাভবান হয়েছে, বাট এখন আর হয় না। এখন মানুষ করতে গেলে অনেক টাকা লস খেয়ে যায়, অনেকবার লাগাতে হয় বীজ, অনেকবার বীজ লাগানোর ফলেও কিন্তু হয় না। এখানে সব এই ব্রিকফিল্ড অনেক ধ্বংস করে দেয়। যেমন ব্রিকফিল্ডের চিহ্নটা অনেক খাটো, এটা তো অনেক ক্ষতি হয়। এটা অন্য ব্রিকফিল্ডের তুলনায় এই ব্রিকফিল্ডের চিহ্ন অনেক খাটো, আর ওরা ওদের লাভবানের জন্য মানুষের ক্ষতি করে ওরা মানে আগুনটা হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে, আর এটাতে অনেক ক্ষতি হয়েছে। ধান লাগাতে হলে ফানির প্রয়োজন, তখন ওরা ফানিগুলোকে ব্রিকফিল্ডে ফিসে নিয়ে যায় ওদের ইট বানানোর জন্য। আর যখন আমাদের দরকার হয় না, তখন যখন আমরা শুকনাকালে সোয়াবিন লাগাই বা ডাইল লাগাই, তখন ওরা ব্রিকফিল্ড থেকে ফানি আমাদের ভিতরে মানে ইয়ের মধ্যে জমির মধ্যে ফালায়। এতে আমাদের অনেক ফসল ক্ষতি হয়ে যায়, মরে যায়, আবার বীজ রোপণ করতে হয়, করলেও হয় না, এরকম অনেক চেষ্টা করার পরেও হয় না। আচ্ছা, আপনি যে বলছেন প্রায় 40টার মতো ব্রিকফিল্ড আছে, এগুলোর মাটি কি অন্য কোন জায়গা থেকে আসেনি? জি না, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক জমি আছে যে 4-5 বার করে কাটা হয়েছে, যে অনেক ভালো ফসল হইতো, কিন্তু এখন আর হয় না। ওগুলা মাটি কেটে এখন ওগুলার তো সব মাটি নিয়ে গেছে। এখন গভীর হয়ে গেলে এখানে তো কোনো কিছু করা সম্ভব না। মানে সারা বছর মাটিও কাটে না? জি, সারা বছর বলতে 7 মাসের মতো মাটি কাটে, আর অন্য সময় তো বর্ষাকাল থাকে, পানির কারণে কাটতে পারে না, হয়তো ওরা সারা বছরে মাটি কাটে। ব্রিকফিল্ডে অনেক রকমের গাড়ি আসে, যেমন রাস্তার মধ্যে একটা কথা, যদি 1 টনের ক্ষমতা থাকে ওরা 2 টন ঢুকায়, এটাতে তো রাস্তার অনেক ক্ষতি হয়। দৈনিক আমাদের এই যে নতুন তেওয়ারীগঞ্জ থেকে 7 নম্বর ওয়ার্ডে ঢুকতে কমপক্ষে 300 প্লাস গাড়ি ঢুকে প্রতিদিন। আমাদের ছোট্ট মেয়ের ব্রিকফিল্ডের কারণে আমার ব্রিকফিল্ড কোনটা, এই ব্রিকফিল্ডের কারণে অনেক গাছ নষ্ট হয়ে যাইতেছে। আমাদের গাছে পেয়ারা ধরছে, হাজার পেয়ারা, আমার 15-20টা পেয়ারা গাছ সবটাই পেয়ারা জড়ি পড়ে গেছে এই বাড়ি থেকে। আম গাছে আম ধরতেছে না, সুপারি গাছে সুপারি ধরে না, নাইকেল গাছে নাইকেল
ধরে ধরে টরা ধরে ধরে করে যেতেছে, তখন ফেরা দিচ্ছে, ফেরাগুলো সব করে যেতেছে। এখানে অনেক ফসল হইতো, আমরা এখানে গৃহস্থী করতাম, ফসল করছি, স্কিম করতাম, প্রজেক্ট করতাম, প্রত্যেক বছরে প্রজেক্ট করা হয় এখানে। এখন বর্তমানে হইতেছে না, অনেকে বিরক্ত আর করতেছেও না, কেন করবো, করলে তো চলে যায়। বিরক্ত কত টাকা খরচ করবে আর কত লস দিবে এখানে। অনেক এলাকার মানে গাছ জলে জলে বন জঙ্গল গুলো মানে চলে যেতেছে। মানুষের ধরে নাল গাছ, সুগারি গাছ, একটা গাছে না ধরে না, আমাদের বাড়ির সুগারি গাছের ফিট হচ্ছে, সব জলে আমরা হয়ে গেছে। মানে এইভাবে অত্যাচার মানে এরা করে, অত্যাচার করে বলতে একটু সুনির্দিষ্ট করে যদি বলতেন কত বাড়ি আনুমানিক এরকম ক্ষতি হয়েছে? 14-15 বাই 14-15 বাই এরা ক্ষতিগ্রস্ত করে। এদের মানে কোনো কথা বললে এরা কোনো কি ধরনের ক্ষতি হয়? ক্ষতি হয় কি ধরনের ক্ষতি? মানে এরা আগুন নিবেলে, আগুন যেটা আমি নেবা মানে সিন্ডির মুখে দিয়ে আগুন বার হয়, ওই আগুনগুলা বাতাসের লাগায় মানুষের ভাই তো গাছ গাছ দেখেন না, সব গাছ গাছ সব চলে গেছে, বন জঙ্গল গুলা গুলা চলে গেছে। এইভাবে এরা ক্ষতিগ্রস্ত করে, এরা মানুষের কোনো পাত্তা দেয় না। এরা সুরাজকার মানুষ, এরা মানে ক্ষমতা প্রয়োগ করে, টাকা পয়সা আছে, মানুষের আশা মানে মানে আগে না। স্থানীয় বাসিন্দারা জানায়, ভাটার মৌসুম শেষ হওয়ায় সম্প্রতি জেবি গোল্ডেন নামক ভাটার আগুন নেভানো হয়। আগুন নেভানোর সাথে সাথে ভাটার তীব্র তাপে আশেপাশের থাকা গাছগুলোতে গিয়ে প্রভাব পড়েছে। এতে গাছের ঢালপালা ঝলসে গেছে। জানা গেছে, ইট ভাটার মালিক সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা এলাকার নুরুল আলম ছোট্র। ভাটার অবস্থান একই উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের আঁধারমানি গ্রামে। গত 8 থেকে 10 বছর ধরে ফসলি জমির মাঠে ভাটাটি কার্যক্রম চলছে। ভাটার আগুন নেভানোর সময় আশপাশের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকারও করেছে ভাটা মালিক। ইট ভাটার কালো ধোঁয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড গ্যাস থাকে। এসব গ্যাসের সাথে সরাসরি পানি মেশানোর ফলে পরিবেশ ধ্বংসকারী অজৈব অ্যাসিড উৎপন্ন হয়। তাই একটি ভাটা বন্ধ করার সময় ভাটাতে সরাসরি পানি না মিশিয়ে আগে ক্ষার জাতীয় রাসায়নিক মেশাতে হয়। এরপর কমপক্ষে 1 সপ্তাহ যাবৎ পর্যায়ক্রমে ভাটার আগুনে পানি ঢেলে নেভাতে হয়। কিন্তু ভাটার মালিকরা রাসায়নিক না মিশিয়ে এবং দীর্ঘ সময় পানি না ছিটিয়ে রাতারাতি বন্ধ করার কারণেই মূলত ভাটা এলাকার আশেপাশে মারাত্মক পরিবেশ ঝুঁকি তৈরি হয়। লোকালয়ে যেখানে জনগণের ঘনবসতি রয়েছে সে সকল অঞ্চলে আমি যতটুকু জানি যে ব্রিকফিল্ডের কোনো অনুমোদন দেওয়া হয় না। কিন্তু পরিবেশ বিভাগ বা পরিবেশ অধিদপ্তর কীভাবে এদেরকে অনুমোদন দিয়েছে সেটা আমার জানা নাই। আর তারাও কোনো রুলস মেনে অনুমোদনগুলো দিচ্ছে বলে আমি মনে করি না। যার কারণে আমাদের পরিবেশের এই ভারসাম্যহীন অবস্থা রয়েছে। গাছপালা যেভাবে পুড়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে এই এলাকার তাপমাত্রাও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের শরীরে পুড়ে যাচ্ছে, মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে, রোগাক্রান্ত হচ্ছে, শ্বাসকষ্ট এবং অন্যান্য রোগ ব্যাধি দেখা দিচ্ছে। রাস্তাঘাটের অবস্থা তো আমি যদি বলি যে আমাদের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মেইন সড়কটা নেই বললেই চলে। কাঁচা রাস্তা আরও ভালো আছে, এখানকার এর রাস্তাঘাট ধুলিবালিতে পরিপূর্ণ, শুকনোকালে আর বর্ষাকালে কাদামাটি। এখানে একটা অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারে না। একজন রুগী যদি মুমূর্ষু অবস্থায় হাসপাতাল নিতে মারা যায়। কৃষি জমিগুলো তো ব্রিকফিল্টারে ইটবাটাই খেয়ে ফেলছে, সেখানে তো মাটি বিক্রি হচ্ছে। গরিব মানুষগুলো তাদের টাকার জন্য, অতিরিক্ত টাকার জন্য তারা মাটি বিক্রি করে ফেলতেছে, সেগুলো তো খাল জলাশয়ে পরিণত হচ্ছে। ভাটা মালিক নুরুল আলম ছোট্র বলেন, আগুন নেভানোর সময় বাতাসের বিপরীতে অংশে কিছু ক্ষতি হয়। গেল বছর বা তার আগে এমন ক্ষতি হয়নি, কিন্তু এবার গাছপালার সামান্য ক্ষতি হয়েছে। স্থানীয় 2জন গণ্যমান্য ব্যক্তিকে বলেছি, কার কি ক্ষতি হয়েছে সেগুলো দেখার জন্য তাদের নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে। এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনার রশিদ পাঠানের মুঠোফোনে কল দিলেও তার বক্তব্য জানা যায়নি। আল মাহমুদ ইমন, ডেস্ক রিপোর্ট, লক্ষ্মীপুর 24।